Abraham Lakes. Hello beautiful people, welcome to Mahi's Way. আশা করি যে যেখানেই আছেন এবং যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। সো আমাদের ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আবার আপনাদের মাঝে। গত পর্বে আমরা আমাদের ট্যুরের একটা পার্ট দেখিয়েছিলাম যেখানে আমরা আব্রাহাম লেকে গিয়েছিলাম এবং ওখান থেকে রওনা দিয়েছিলাম পিটো লেক যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা মাঝখানে আরেকটা স্পটে থামি এবং ওইটাও একটা লেক ছিল। লেকটির নাম ছিল ওয়াটারফল লেক। এই যে এটা সেই ওয়াটারফল লেক। আমরা এখানে 10-15 মিনিট মতো একটা ব্রেক নেই এবং একটু কিছু খাওয়া দাওয়া করি। আবার আমরা কিছু স্ন্যাক্স বাসা থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আসলে লং জার্নিতে বেরোলে হাতে কিছু খাবার দাবার নিয়ে যাওয়াই বেটার, কারণ এইখানে মেইন সিটি ছাড়া আর কোথাও কোনো খাবার দাবারের দোকান এক্সট্রা পাওয়া যায় না বাংলাদেশের মতো। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসেছি ওয়াটারফল লেকে। এটা এই যে লেকটার পিছনে সুন্দর পাহাড়। এখানে যে পাহাড়টা বরফে ঢেকে আছে। এই পাহাড়টা আসলে দেখা যাচ্ছে না, এখানে মেঘে ঢাকা। এই জন্য এই পাহাড়টা অনেক সুন্দর। ঠান্ডায় কথা বলতে পারছি না। এরপরে আমরা আমাদের ডেস্টিনেশন পিটো লেকের উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই ওয়েদারের ট্রানজিশন সাথে সাথে ন্যাচারালও একটা ট্রানজিশন দেখতে পাচ্ছিলাম। আমরা এতক্ষণ সব কিছু দেখে এসেছিলাম যে শুকনো, নো স্নো। সো আমরা যখন সামনের দিকে যত এগোচ্ছি ততই দেখি স্নো বাড়তেছে। সো আস্তে আস্তে ট্রানজিশন নিল আমাদের ওয়েদার সাথে সিনারিও। Everything is white after a few minutes. আমাদের মনে হচ্ছিল এই কোথা থেকে কোথায় চলে এলাম। বাট যেহেতু এটা আমাদের এই বছরের ফার্স্ট স্নো দেখা ছিল সামারের পরে, সো এটা খুবই ভালো লাগে ফার্স্ট স্নোটা দেখতে। আমরা আমাদের স্পটে চলে এসেছিলাম। এটা পিটো লেকের পার্কিং এরিয়া। এখানে গাড়ি রেখে আমাদের ভিতরে কিছু দূর হেঁটে যেতে হবে। হাইকিং আছে, আই গেস 10 to 15 মিনিটসের একটা হাইকিং আছে। সামারে এটা খুবই ইজি হাইকিং। কোথায় ছিলাম? সব সবুজ ছিল, এখন সব সাদা হয়ে গেছে। হাইকিং করে এটা তো আমি আশা করি নাই আমরা কেউ। আমাদের বিউটিফুল আমরা এখন প্যাকেট হয়ে বেরিয়েছি। ভিজিবিলিটি ক্লিয়ার ছিল না। এখন আমরা দেখতে পেরে খুবই পিটো লেকের দিকে একটা ছোটখাটো হাইক আছে। পরে স্নো পেয়ে আমরা সব পাগলাই গেছিলাম। যা যা ওটার দিকে যাচ্ছি, দেখতে পারবেন আস্তে আস্তে। वाओ क्या लड़का है, इसमें तो मजा आएगा ताई। इससे तो मजा आएगा। इससे तो बहुत मजा आएगा। ओह, इससे तो बहुत मजा आएगा। वेलकम टू द व्हाइट लैंड। খুব ভালো লাগে ফার্স্ট স্নো। হ্যাঁ, ভালো লাগে।
গাইস আমরা এখান থেকে হাইক করে উপরে উঠতেছি এই স্লিপারি রাস্তায়। আর এখানে দেখো কি চলছে। তো গাইস দুইজনকে আমরা ব্লগ করছি, মাহিয়া তো আমাদের ব্লগ করছে, আমিও সবার ব্লগ করছি। ব্লগ রিভার তাসিফ এখানে ব্লগ করছে। এরা এখানে বাচ্চাদের মতো শুনো নিয়ে খেলাধুলা শুরু করে দিচ্ছে। আমার গায়ে কেন? এরা সব পাগল হয়ে গিয়েছে। আমি বুঝছি আসলে সাতবানের টাই আমারটাই কেন লাগে। এরা সব পাগল হয়ে গেছে। একটা বুদ্ধি বেরোইছে আবার ও মাই গড, আমরা কি কষ্ট করছি। আমি মিডিলে দাঁড়ায় এদের মাঝখানে। কি হইছে পড়ছে Tausif, how are you? How are you? যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন ভাই। বিধ্বস্ত সৈনিক ঠিক করে দে। আমাকে একটু দেখো, ক্যামেরাটা উল্টা ধর। Oh yes. আমি স্নোকিং কি বলে যতবার আমার এই পড়িস না। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের স্লিপ খাই পিটলে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, সব সাদা, সব বরফ। আমরা ছাড়া কেউ নাই, আমরা কজন পাগল ছাগল ছাড়া কেউ নাই। যদিও এখন বরফের জন্য গাইস দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা এখানেই স্নোর জন্য এটার ভিউ পাওয়া যায়। সাধারণত খুব কাছে যে মানুষ কিছু করে না। হ্যাঁ, এটা পানি একদম হচ্ছে নীল নীল না, এটা হচ্ছে বলি ফেলো মাহিয়াপু, কি জানি লেক লুইসে আমরা কিন্তু চাইলে একদম ছবিতে যেটা দেখতে পাই, হ্যাঁ, যে কায়াকিং করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে করা যাচ্ছে না। ওকে, কারণ এখানে করা যায়ও না সাধারণত, কারণ অনেক বেশি নিচে যেতে হয়। তো হয়তো কেউ কেউ করে, বাট ইটস পার্সোনাল ভেঞ্চার। বাট কোনো বলতে চাচ্ছি কোনো ব্যবস্থা নেই আর কি এখানে, কোনো একটা টিম বা কিছু যারা ওকে গড লাগাতে হবে এটা এই গাছে। আরে পিটলেকে তিনটা মাথা আছে, আমরা দেখতে পাচ্ছি না। একটু আলট্রা ওয়াইডে দিয়ে দাও মাহিয়াপু। তো আগায় লাগতে আগানো ডগা বলে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না স্নোর জন্য। তো আমি কিছু কিছু বিষয় আপনাদের দেখিয়ে দিই। এটা তো বুঝতে পারছেন যে লেকটা এখানে নীল পানি, বুঝতে পারছেন, সব ঠিক আছে। কিছু ট্রিভিয়া কি হয় আসলে, এগুলো সাধারণত কাঠের তৈরি করা হয়, কারণ স্টিলে স্লিপ করার চান্স বেশি, কাঠে ফ্রিকশন থাকে বেশি। এটা এক। নাম্বার 2, কিছু দূর যদি আগানো যায়, পরে যদি না দেয় গাইস, এখানে আমরা দেখতে পাবো এখানে দাঁড়ানোর ব্যবস্থা আছে, কিন্তু হ্যাঁ, এটা ছিদ্র হচ্ছে ছিদ্র করে দেওয়া ম্যাট্রিক্সের মতো। কেন? যাতে বরফটা একটু হিট পড়লেই পড়ে যায়, ওকে, একটু হিট করলেই পড়ে যায়, বরফটা গলে পড়ে যেতে পারে। আর এখানে এটা স্লাইড করে দেওয়ার মতো কারণ হচ্ছে যদি কোনো বেবি কোনো আসে baby বা আসে বা হচ্ছে কখনো যদি হুইল চেয়ার দিয়ে ডিসেবল কোনো মানুষ আসেন, তাহলে তারা যাতে এটা অ্যাক্সেস করতে পারেন। সবাইকেই তো সৌন্দর্য উপভোগ করতে হবে। আসলে এটাই সেই ভিউ পয়েন্টটা, বরফের কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম হালকা বরফ পড়বে, বাট এটা হচ্ছে হালকার নমুনা। অক্টোবর মাসে এরকম বরফ, এটাই অবশ্য স্বাভাবিক। এটাই স্বাভাবিক অ্যালবার্টাতে। তো আমরা আজকে অনেক বরফ খেললাম, বরফ খেলতে খেলতে পড়েও গিয়েছিলাম, আল্লাহর অশেষ কুদরতে কিছু হয়নি।
অলমোস্ট। ভাই হাত দিয়ে গ্যাদার করছে, উনি আবার হাতের কাজগুলো খুব ভালো পারে, মানে হ্যান্ডিক্রাফট বা কিছু। আমরা এদিকে মাহি আপুকে দেখতে পাচ্ছি, মাহি আপু সব সরিয়ে দিচ্ছে। গাইস, এটাই সেই পিটো লেক যেখানে কোই মিল গয়া গানের শুটিং হয়েছে। ওয়াও, এখানে কি আমাদের ঋতিক রোশন মশাই ইয়েস, আইলা বলেছিলেন? আইলা নো, কোই মিল। আরেকজন আগায় লাগানোর চেষ্টা করছে, কিন্তু আগায় লাগছে না। আমাদের এখানে আসলে অনেক টাইম লেগে গিয়েছিল, প্রায় 5টা। তো 5টার পরে আসলে অন্ধকার হয়ে যায় ওই টাইমে। এই জন্য আমরা ঠিক করি আমরা অন্য কোথাও না যাই, কারণ গেলে হচ্ছে অন্ধকার পাবো, সো কিছুই দেখতে পারবো না। এই ভিডিওটি এইখানেই শেষ করতেছি এবং থার্ড পার্টটি অবশ্যই আপনারা দেখবেন। থার্ড পার্টে থাকছে ব্যানফ শহরটি, ছোট্ট একটি শহর ব্যানফ, কেমন আপনারা সেখানেই দেখতে পারবেন। এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাসিফ, 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 এই নিচে, এই পিছনে কিন্তু আরেকজন নামছে। আপু এই যে